গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ভাইফোঁটা, এর আগে দিওয়ালির ব্লগটা তোমরা দেখেছো কালী পুজোর দিনের। তো আজকে ভাইফোঁটা, আজকে মানে সারাদিনে একদম পুরো হ্যাট্রিক শিডিউল, একদম সকাল থেকে অলরেডি শুরু হয়ে গেছে। সকালবেলা 7টার সময় উঠে চলে গেছি, বাজার টাজার থেকে চলে এসেছি অলরেডি সমস্ত কিছু করে। এখানে এসে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 10:30 মতো বাজে। আরেকজন বাড়ি থেকে আসবেন এখানে, আর বাকি সব ভাই বোনেরাও সব চলেই এসছে। মামার ছেলে, মাসির ছেলে, মাসিরা, মামারা আসবে একটু পরে আসবে। তো যাই হোক, এখন মানে সব প্রিপারেশান চালু হয়েছে আর কি, রান্না বান্না সমস্ত কিছুর। তো আয়োজন বিশাল আছে আজকে সারাদিন ধরে। কালকে রাত্রিরে মানে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর কি, এখানে আশেপাশেই। 3:30টার সময় মানে 3টে নাগাদ ঢুকে 3:30টার সময় ঘুমিয়ে আবার সকালে 7টা 7:30টায় উঠেছি, মানে 3-4 ঘন্টা ঘুমিয়েছি মাত্র। যাই হোক, দেখে হয়তো মনেই হচ্ছে একটুখানি। তো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, মানে আজকে ফুল অফ ফান একদম। তো তোমরাও দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভাইফোঁটা, তো আমি এখন আমার বাড়িতেই আছি। আমার স্নান টান হয়ে গেছে। মেয়ের আজকে যা হওয়ার সব হবে রনিতের বাড়িতে, ওখানে ভাইফোঁটা হয় আর কি, অনেকে আসতে। তো আমার ভাইফোঁটা দেওয়ার সেরকম কেউ নেই, আগে কেউ মানে আসে না এখন, সব আগে প্রচুর সব হতো। তা ব্যাপারটা এখন হয় না। একটাই দাদা আছে যাদের বাড়ি পুজো হয়, তো ওকে আমি ভাইফোঁটা দিই। তো ওকে বিকালবেলা দিয়ে দেবো ফোঁটা, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কারণ সকালবেলা এখন টাইম নেই। যে আমার পুজো ডান, এবার আমি রেডি হব, ওদের বাড়ি গিয়ে ভ্লগ করছি। তারপরে আমরা এখন রেডি হয়ে গেছি, আমি, দিদি আর মিনি এখন যাবো। এই যে এও রেডি হয়ে গেছে। এখন কী সব শোনাচ্ছেন, গলায় পড়বো না কী সব প্রশ্ন, ওর রেডি হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে। ওখানে গিয়ে দেখাচ্ছি বাকি। এই যে এখন সবাই এখানে এসে গেছে, এই যে সবাই হ্যালো করে দাও। বাবা রে বাবা, দেখো সব একই রে, তোর আর আমার তো ম্যাচিং। আচ্ছা দাঁড়া, আমি আমার নিজেকে দেখা, এ তো পুরো ম্যাচিং আমার সাথে। তোর প্রায় ম্যাচিং, তো ম্যাচিংই প্রায়, দেখ পুরো সেমই একদম। ওই এখন সব চালু হবে। আমরা মিষ্টি কিনতে গিয়ে দোকানে মানে প্রায় দুধ ধরে মাথা খারাপ, গরম বাড়ি থেকে উঠছি না, বাড়ি থেকে ভালো লাগছে না গরমে বাবা। বাড়ি থেকে শুকনো বেরোলাম, বেরিয়ে ভিজে গেলাম পুরো, এত গরম। এবার আবার শুকিয়ে যাবে। যাই হোক, এখন শুরু হবে সমস্ত কিছু, তোমরা দেখতে থাকো। মিষ্টি সাজানোর প্রিপারেশন চলছে এখানে, দেখিয়ে দিই একটার পর একটা। না এটা তো প্লেট কাঁচের তো। বাবা, প্লেট একদম সাজানো হচ্ছে এখন, ধীরে ধীরে সবে স্টার্ট হয়েছে। আচ্ছা, ছবি তুলবে? নিজের ঘুরে থাকে ওখান থেকে কি করেই বাজাবো, হঠাৎ ওখান থেকে ছবি তুলবে। এই তো ভিডিও হচ্ছে, কি করে এই জোরে বল, আমি দিয়ে নি, জোরে বলতে পারে, ফটাফট তাড়াতাড়ি কর, বলেই না কিছু। আরে অনেক তুলেছে, ওর ছবি তুলছে এখানে। এ দাঁড়া, এ সর, এটা ছবি বল ভাই, মুছরা ভাই, মুছরা। এ সর, এ তুই দি সর, ভিডিও কর। আরে একবারই দে, দেখ ওর মুখটা, দেখ ওর মুখটা, দেখ ওর টিশাদি ঢেকে যাচ্ছে, টিশাদি ঢেকে যাচ্ছে। ধর না, এই না এমনি করে এই তো হাতে দিয়ে দিচ্ছি তো। এই খাও খাও, এটা বন্ধ হয়ে গেল, তুলি খাও, এ হাতে ডুবে যাও। আরে অনেকক্ষণ ধরে হচ্ছে না। ও ঠিক আছে, নিজেই তুলে দিচ্ছে, আবার কি যে করছে। এখানে এখন বোন ফোঁটা চলছে। আমার হয়ে গেছে, আরেকবার হবে।
আরেকবার হবে তোর। কেন? এখানে কেউ দেখেনি তো তাই স্ক্রিপ্টেড। তুমি বসো। আর একটু বমি করে নিস, ভালো করে একটু বমি করিস রোজ রাতে। আমি কি মিউজিক বানাবো? টানা না 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 টানা। ও এখানে কি বলছিস মন্ত্রটা? ওই তো ভাইয়ের জায়গায় বল। হ্যাঁ বল, তাহলেই হয়ে যাবে। তো আমরা এখন বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি। এখানে গুড্ডু আছে আর এই যে সব সামনে বাড়ি থেকে বেরিয়ে তো গেছি, মেন রাস্তা যেখানে জ্যাম হওয়ার কথা সেখানে ফাঁকা, আর বাড়ির সামনে এসে আর ঢুকতে পারছি না। ঢুকতেই পারছি না, এমন অবস্থা। নৈহাটির হালত খুবই খারাপ। যত মানে যারা এখানকার লোকজন আর কি, তারাই ওই ভেতর দিয়ে কোনো রকমে যাতায়াত করছে আর কি। বাইরের লোকরা এসে এখানে তো আমরা এখন মেনলি বেরিয়েছি, এক মাসির বাড়ি যাচ্ছি। বোন আসতে পারবে না, তাই জন্য ওখানে যাচ্ছি ভাইফোঁটা নিতে। এখন বাজে হচ্ছে এর ভিতরে 1:54 1:54। এখন যাবো 3টের মধ্যে, এখানে নো এন্ট্রি লেগে যাবে। আমাদেরকে গিয়েই 10 মিনিট বসেই বেরোতে হবে। তো দেখা যাক মানে ওখানে গিয়ে কতক্ষণ আমরা বাড়ি ফিরতে পারি। তারপরে দুপুরে স্পেশাল লাঞ্চ আছে, দেখা হচ্ছে স্পেশাল লাঞ্চে। আবার ছোটবেলায় কি অসুবিধা হতো এই বলতে গেলে। চারিদিকে সমস্ত কিছু করে বাড়ি ঢুকলাম এখন 3 জায়গা থেকে। বাকিরা সবাই খেতে বসে গেছে এখন। বাকিটা এখন খেতে বসে গেছে। আমাদের এখন অবধি মানে 3-4 ভাই সবার পেট এখন অবধি ভরা, মিষ্টি এই টুকটাক খেয়ে ভরা। আমরা একটুখানি ঘরে বসছি, ওদের দেখাচ্ছি। বাকি সব লেডিস পার্টি খেতে বসে গেছে, দেখাচ্ছি। এই যে সবাই খেতে বসে গেছে এখানে। কি খাচ্ছিস বল, কেমন খাচ্ছিস কিছু বল। মাছ, শুক্তো, ভেটকি মাছ, চিকেন। ওকে ঝোল দাও। আর টিশা? ঝোল দেবো তোকে? মাছ, হ্যাঁ একটু ঝোল দাও। মাছ, খুব দুঃখের সাথে খাচ্ছে টিকা মাছ। টিশার তো আবার অল্পেতেই থাক। এটা কাট হবে, কাট। ভদর বল। আমরা বাড়ি মানে আমি বাড়ি চলে এসেছিলাম ওদের বাড়ি থেকে, সব হয়ে যাওয়ার পরে ওই বিকাল 5:30 নাগাদ চলে এসেছিলাম। তারপর আবার আমাদের বাড়ি আবার গেস্ট এসেছিল। তারপর আমার যাকে আমি ভাইফোঁটা দিই, বুবুন দাদা, ও আবার এসেছিল। সেই ভাইফোঁটা দেওয়ার পরে মাকে রেডি করে তারপর আমি রেডি হলাম। এখন 8টা বেজে গেছে। এ আবার হঠাৎ করে মাঝখান থেকে এসেছে কোথা থেকে। আমি আবার কখন থেকে এসে বসেই আছি, যে কখন বাইরে যাবে বা কি না করবে জানি না। প্রায় 15-20 মিনিট ধরে বসেই আছি, রেডি হয়েই যাচ্ছে না, আর কি বলবো। আর আমি দেখো রেডি করিয়ে তারপর এটা আমি আবার ব্লাউজের প্রবলেম হয়েছিল, সব খুলে খালে যাবে ঠিকঠাক আর কি করলাম। এখন আমরা বাইরে যাব, তারপরে আবার রাত্রে ঠাকুর দেখতে বেরোনো। এরা যাচ্ছে না। কালকে আমার অফিস আছে, এটা আমি মাঝখানে হঠাৎ ভুলে গেছিলাম যে কালকে মানডে জয়েন করতে হবে। এদিকে আবার এখানে কালকে পুজোও আছে, বিসর্জনের পুজো। সব বুবলেট হয়ে গেছে কেস।